জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মেষ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে 10ই জুলাই, 11ই জুলাই এবং 12ই জুলাইয়ের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। শুরু হচ্ছে গুরু পূর্ণিমা বা পূর্ণিমা তিথি, যার ফলস্বরূপ মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 9টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 10ই জুলাই 2025 বৃহস্পতিবার দুপুর 1:36 শুরু হচ্ছে পূর্ণিমা তিথি বা গুরু পূর্ণিমার পূর্ণক্ষণ, এবং এই তিথি থাকবে আগামী 11ই জুলাই 2025 দুপুর 2:06 পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরল রেখায় অবস্থান করবে এবং মেষ রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ। এরই সাথে সাথে মেষ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি মঙ্গল গ্রহের নবম দৃষ্টির প্রভাবে মেষ রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য মেষ রাশির সাপেক্ষে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে আষাঢ় মাসের এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়ে থাকে। নতুন বছর 2025-এর গুরু পূর্ণিমা মেষ রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনি অন্যদিকে সাড়ে প্রথম চরণে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই 2025 সালের 10ই জুলাই, 11ই জুলাই এবং 12ই জুলাই থেকে আগামী আগস্ট 2025 সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শনিদেব এই মুহূর্তে মেষ রাশির জাতক জাতিকাদিকে চরম থেকে চরমতম একটা শিক্ষা দিয়ে যাবেন। বুঝতে শেখাবেন সম্পর্কের জায়গায় আসল মানুষগুলির আসল চেহারা। এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস কিংবা অতিরিক্ত ভরসা করে মেষ রাশির মানুষরা যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, সেই জায়গা থেকে আপনাদেরকে বুঝতে শেখাবে কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত নয়, কিংবা মুখোশধারী মানুষদের আসল চেহারা বৃশ্চিক রাশির মানুষদের সামনে খুলে দিতে চলেছে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ণিমা তিথি বা এই গুরু পূর্ণিমার পর থেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা হলো বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধকেন্দ্র যোগ। গ্রহের যুবরাজ বুধকে মেষ রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন, অনেকটাই অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই পাশাপাশি যারা মেষ রাশির ক্ষেত্রে স্টুডেন্ট রয়েছেন, যেমন স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো সেমিস্টার মারফত পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে এগিয়ে যাওয়া এবং পড়াশোনার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার যেমন সুবর্ণ সুযোগ থাকছে, ঠিক তেমনই সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন, অনেকগুলি অনুকূল পরিবর্তন মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মেষ রাশির জন্য পরবর্তী পরিবর্তন হলো বুধকে, গ্রহের যুবরাজ বুধকে মেষ রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট এটাও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এতদিন ধরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া
কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই দূর হয়ে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, কোমরে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই যেমন মিটে যাবে, ঠিক তেমনই শরীরে দীর্ঘদিন ধরে যে ক্রনিক রোগে আক্রান্ত হয়েছিলেন কিংবা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইলেও সমস্যা যেন পিছু ছাড়ছিল না, 10-15% সমস্যা থেকেই যাচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। পরবর্তী ক্ষেত্রে আপনার রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে, কারণ বর্তমানে শুক্র আপনার রাশিতেই অবস্থান করবে এবং নতুন বছর 2025 সালের 10ই জুলাই, 11ই জুলাই এবং 12ই জুলাই থেকে আগস্ট 2025 সময়কালের মধ্যে শুক্র হতে যাচ্ছে মেষ রাশির জন্য তুঙ্গি, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে 2025 সালের জুলাই ও আগস্ট মাসের মধ্যে, কারণ মেষ রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনা কিংবা বিক্রয় করার পথে শুভ পরিবর্তন থাকছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে অপেক্ষা বা ধৈর্যে ছিলেন সেই জায়গার স্বপ্নগুলি বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো। 2024 থেকে 25 সালের মধ্যে যেই সমস্ত লাক্সারিভাবের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশি হিসাবে চন্দ্রগ্রহণ কিংবা এই পূর্ণিমা তিথি নিয়ে আসছে জীবনের এক নতুন মোড়। পঞ্চমভাবে চন্দ্রের শুভ দৃষ্টি, যার কারণে যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময় শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় নানান পদ্ধতি, নানান চিকিৎসা পদ্ধতি কিংবা বিভিন্ন কারণ অবলম্বন করেও নানা রকম দিক থেকে আপনারা ব্যর্থ হয়েছেন, তবে এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে। বৃশ্চিক রাশির জন্য পরবর্তী পরিবর্তন হলো বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবে 2025 সালের জুলাই এবং আগস্ট মাসের হরস্কোপেই, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ, সম্মান ও প্রশংসার অধিকারী কিংবা অধিকারিণী হতে পারবেন। এই সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তন হল কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ মেষ রাশি হিসাবে সৃষ্টি করেছে 7.5 প্রথম চরণ। শনি মহারাজ এই সময়কালের মধ্যে বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় কিন্তু বেকারত্ব ঘোচাবে ও নতুন পথের দিশা খুঁজে দিতে সাহায্য করবে, যার মারফত কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মসংস্থানের জায়গায় মেষ রাশির মানুষদের খুব উন্নতি লক্ষ্য করতে পারা যাবে। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন থাকছে, ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী সুপ্রশস্ততা। এতদিন ব্যবসার জায়গায় মেষ রাশির মানুষরা যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে গেছেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান, ওষুধের দোকান, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই কিংবা কোনো ধাতব ব্যবসা, যে কোনো বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন আসছে। এরপর আসতে সব থেকে গুরুত্বপূর্ণ সূর্যের গোচর। এই সময়কালের মধ্যে এই পূর্ণিমা তিথি থেকেই কিন্তু সূর্য হতে যাচ্ছে তুঙ্গি। সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত প্রথমত গুরুজনরাল দোষ কিন্তু নির্মূল হয়ে যাবে, যার জন্য বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির পক্ষ থেকে বা শ্বশুর শাশুড়ির সাথে কিংবা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমার সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা অশান্তিগুলি চলছিল সেইগুলি যেমন মিটে যাবে। এরই পাশাপাশি ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টর থেকে ঋণের জ্বালায়, লোনের জ্বালায় যে জর্জরিত হয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন, কিংবা পারিবারিক সাপোর্ট সহযোগিতা, বিশেষত অর্থনৈতিকগত দিক থেকে বাবা মায়ের সাপোর্ট সহযোগিতা কিংবা শ্বশুর বাড়ির তরফ থেকে সাপোর্ট সহযোগিতা অনেকটাই প্রাপ্ত করতে পারবেন। এই সময়কালের মধ্যেই
মেষ রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে লাভের মুখ দেখতে পারবেন। মূলত অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ বিজনেস তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে। এরই পাশাপাশি বিদেশি সংস্থাগুলির সাথে নতুন করে কন্ট্রাক্ট প্রাপ্তি কিংবা বিদেশে অর্থ ইনকাম, মুনাফা লাভ কিংবা চাকরি, কর্ম বা ব্যবসার সূত্রে বিদেশ যাওয়া এবং সেই জায়গায় পর্যাপ্ত অর্থ ইনকাম করার পথে শুভ পরিবর্তন থাকছে। সঙ্গীর সাথে বা পরিবারের সাথেও কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে আচমকা কোনো জায়গা থেকে, ফাটকা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির সুযোগ আমরা মেষ রাশি বা এরিস রাশি হিসাবে কি দেখতে পাবো। কর্মক্ষেত্রে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেইগুলি অনেকটা কমে যাবে। পরবর্তী ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলি এরপর সুসম্পন্ন করতে পারবেন। তবে মেষ রাশিকে কিছুটা সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে একটা অমনোযোগী, অলসতা, লেজিনেস ভাব দেখা দেবে। পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বৃদ্ধি পেতে পারে। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কর্মের জায়গায় বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কিছুটা মনোমালিন্য, তর্কে বিতর্কে জড়িয়ে পড়ার মতো সমস্যা এটাও দেখতে পেতে পারি। তাই এই জায়গাটাতে মেষ রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো অবৈধ